আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনারা যারা নতুন ফোন নিয়েছেন, তো পুরোনো ফোন থেকে কীভাবে ডাটা ট্রান্সফার করবেন সেটাই আজকে দেখাবো। এর জন্য আপনারা ২ ফোনেই ফার্স্টেই ইজি শেয়ার অ্যাপসটা থাকতে হবে। তো আমার এই ফোনে ইজি শেয়ার আছে, আমি এই ফোনে ইজি শেয়ারটা ডাউনলোড করে নিব। তার আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার পুরোনো ফোন আর এটা হচ্ছে আমার নতুন ফোন। তো আমার নতুন ফোনে ইজি শেয়ারটা এখন ডাউনলোড দিব। তো এটাতে আমরা ইজি শেয়ার সার্চ করে নিয়েছি। এখন আমরা ইজি শেয়ারটা ডাউনলোড দিচ্ছি প্লে স্টোর থেকে। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা এইটা ইজি শেয়ারটা জাস্ট ওপেন করে নিচ্ছি আমার পুরোনো ফোনে ইজি শেয়ারটা এখানে এগ্রি চাচ্ছে, তো আমি এখানে এগ্রি করে দিচ্ছি। ওকে, তো পুরোনো ফোনে এগ্রি করে নেওয়ার পরে আমরা নতুন ফোনে এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এটাও আমরা জাস্ট এখান থেকে এগ্রি করে নিচ্ছি। এগ্রি হয়ে গেল। তো এগ্রি হয়ে যাওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিভাইস ক্লোন, একটা হচ্ছে ফাইল ট্রান্সফার। এখানেও ডিভাইস ক্লোন এবং ফাইল ট্রান্সফার আছে। তো আমরা যেহেতু এই পুরোনো ফোন থেকে নতুন ফোনে সব কিছু নিব, তাহলে আমরা ডিভাইস ক্লোনে যাব। ক্লোনে ওপেন করে নিলাম, এটাও ক্লোনে ওপেন করে নিলাম। তারপরে এইটা হচ্ছে আমার পুরোনো ফোন। তো এটা যেহেতু পুরোনো ফোন, তো দিস ইজ অ্যান ওল্ড ডিভাইস এখানে লেখা আছে, আমরা এটাতে চাপ দিচ্ছি। তো আমি এটা জাস্ট পারমিশন চাচ্ছি, পারমিশনটা দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট এখানে ব্যাকে চলে আসবো। এখানে জাস্ট আমাকে একটু পারমিশন চাচ্ছে, তো পারমিশনটা যাচ্ছে হচ্ছে ইজি শেয়ারটা এখানে আমি অ্যালাউ করে দিব, অলওয়েজ অ্যালাউ করে দিচ্ছি। পারমিশনগুলো দেওয়ার পরে আমি এটা থেকে জাস্ট এটা স্ক্যান করে নিব। এখানে স্ক্যান হয়ে গেছে। স্ক্যান এই হচ্ছে। তো গাইজ এখানে স্ক্যান করার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে ডিভাইস অনলি ট্রান্সফার ডাটা টু ভিভো ডিভাইস, অর্থাৎ এই প্রসেসটা শুধুমাত্র ভিভো ডিভাইসের জন্য কাজ করবে। তো আমার এই ফোনটা ভিভো ডিভাইস, এটা হচ্ছে আমার রিয়েলমি নিউ ডিভাইস, যার কারণে এটাতে প্রসেসটা কমপ্লিট হচ্ছে না। যাদের ভিভো ডিভাইস হবে দুইটাই, তারা সহজেই কিন্তু এই প্রসেসটা ইউজ করে তাদের ফোন ক্লোন বা নতুন ডিভাইসে সকল ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।